শুক্রবার শনিবার অর্থাৎ বন্ধের দিনগুলো বলতে আমরা বুঝি সারাদিন ঘুমিয়ে কাটিয়ে দেব। কাজের কোনো প্যারা নাই, অফিসে যেতে হবে না, বাসায় ভালো মন্দ রান্না হবে, মা ডেকে যত্ন করে খাওয়াবে। কিন্তু যারা ব্যাচেলর থাকে তাদের গল্পটা সম্পূর্ণ ভিন্ন। ইতিহাস ঘেটে দেখুন, বন্ধের দিনগুলোতে সবচেয়ে বেশি ব্যস্ত থাকে ব্যাচেলর পোলাপান, হোক সে শিক্ষার্থী অথবা কর্মজীবী। বৃষ্টির দিনে কাপড় চোপড় পরিষ্কার করে ছাদে শুকাতে দেওয়াটা সত্যি চ্যালেঞ্জের বিষয়। কখন যে রোদ, কখন যে বৃষ্টি, আকাশ তা নিজেও জানে না। আমার মা অসুস্থ থাকায় হাসপাতালে দৌড়াদৌড়ি করতে গিয়ে নিজের কোনো কাজ করতে পারেনি কিছুদিন। আলহামদুলিল্লাহ আমার মা এখন অনেকটাই সুস্থ, দোয়া চাই সবার নিকট। পরিষ্কার পরিচ্ছন্নতা ইমানের অঙ্গ, তাই চেষ্টা করি যতটা পরিষ্কার পরিচ্ছন্ন থাকা যায়। খেয়াল করে দেখলাম মশারিটাও পরিষ্কার করার মতো ময়লা হয়েছে, তাই ধুয়ে দিলাম। কোল বালিশের কভার সহ বালিশের কভারও বাদ রাখিনি। জুতা ছাড়া ছাদে উঠেছি কারণ খালি পায়ে হাঁটতে বেশ ভালো লাগে। দুটি কাপড় একত্র করে এভাবেই আমার মতো ক্লিপ দিয়ে আটকে দিবে, তাতে করে এক ক্লিপে দুটি কাপড় ধরে রাখবে। ছাদের সৌন্দর্য বৃদ্ধির জন্য বিভিন্ন বৃক্ষরোপণ করা হয়েছে। পেয়ারা গাছটা বেশ বড় হয়েছে, কিন্তু খাওয়ার উপযুক্ত পেয়ারা নাই। এছাড়াও রয়েছে বিভিন্ন জাতের ফুলের গাছ, দেশীয় সবজির চারা গাছ, যা আমাকে দারুণভাবে আকৃষ্ট করে। উপর থেকে আমাদের ক্যাম্পাসের ভিউটা দেখছেন, কত সুন্দর দেখাচ্ছে, তাই না? আজ এ পর্যন্তই। ভালো থাকবেন সবাই, দেখা হতে পারে অন্য কোনো টপিকস নিয়ে। আল্লাহ হাফেজ। শুক্রবার শনিবার অর্থাৎ বন্ধের দিনগুলো বলতে আমরা বুঝি সারাদিন ঘুমিয়ে কাটিয়ে দেব। কাজের কোনো প্যারা নাই, অফিসে যেতে হবে না, বাসায় ভালো মন্দ রান্না হবে, মা ডেকে যত্ন করে খাওয়াবে। কিন্তু যারা ব্যাচেলর থাকে তাদের গল্পটা সম্পূর্ণ ভিন্ন। ইতিহাস ঘেটে দেখুন, বন্ধের দিনগুলোতে সবচেয়ে বেশি ব্যস্ত থাকে ব্যাচেলর পোলাপান, হোক সে শিক্ষার্থী অথবা কর্মজীবী। বৃষ্টির দিনে কাপড় চোপড় পরিষ্কার করে ছাদে শুকাতে দেওয়াটা সত্যি চ্যালেঞ্জের বিষয়। কখন যে রোদ, কখন যে বৃষ্টি, আকাশ তা নিজেও জানে না। আমার মা অসুস্থ থাকায় হাসপাতালে দৌড়াদৌড়ি করতে গিয়ে নিজের কোনো কাজ করতে পারেনি কিছুদিন। আলহামদুলিল্লাহ আমার মা এখন অনেকটাই সুস্থ, দোয়া চাই সবার নিকট। পরিষ্কার পরিচ্ছন্নতা ইমানের অঙ্গ, তাই চেষ্টা করি যতটা পরিষ্কার পরিচ্ছন্ন থাকা যায়। খেয়াল করে দেখলাম মশারিটাও পরিষ্কার করার মতো ময়লা হয়েছে, তাই ধুয়ে দিলাম। কোল বালিশের কভার সহ বালিশের কভারও বাদ রাখিনি। জুতা ছাড়া ছাদে উঠেছি কারণ খালি পায়ে হাঁটতে বেশ ভালো লাগে। দুটি কাপড় একত্র করে এভাবেই আমার মতো ক্লিপ দিয়ে আটকে দিবে, তাতে করে এক ক্লিপে দুটি কাপড় ধরে রাখবে। ছাদের সৌন্দর্য বৃদ্ধির জন্য বিভিন্ন বৃক্ষরোপণ করা হয়েছে। পেয়ারা গাছটা বেশ বড় হয়েছে, কিন্তু খাওয়ার উপযুক্ত পেয়ারা নাই। এছাড়াও রয়েছে বিভিন্ন জাতের ফুলের গাছ, দেশীয় সবজির চারা গাছ, যা আমাকে দারুণভাবে আকৃষ্ট করে। উপর থেকে আমাদের ক্যাম্পাসের ভিউটা দেখছেন, কত সুন্দর দেখাচ্ছে, তাই না? আজ এ পর্যন্তই। ভালো থাকবেন সবাই, দেখা হতে পারে অন্য কোনো টপিকস নিয়ে। আল্লাহ হাফেজ। শুক্রবার শনিবার অর্থাৎ বন্ধের দিনগুলো বলতে আমরা বুঝি সারাদিন ঘুমিয়ে কাটিয়ে দেব। কাজের কোনো প্যারা নাই, অফিসে যেতে হবে না, বাসায় ভালো মন্দ রান্না হবে, মা ডেকে যত্ন করে খাওয়াবে। কিন্তু যারা ব্যাচেলর থাকে তাদের গল্পটা সম্পূর্ণ ভিন্ন। ইতিহাস ঘেটে দেখুন, বন্ধের দিনগুলোতে সবচেয়ে বেশি ব্যস্ত থাকে ব্যাচেলর পোলাপান, হোক সে শিক্ষার্থী অথবা কর্মজীবী। বৃষ্টির দিনে কাপড় চোপড় পরিষ্কার করে ছাদে শুকাতে দেওয়াটা সত্যি চ্যালেঞ্জের বিষয়। কখন যে রোদ, কখন যে বৃষ্টি, আকাশ তা নিজেও জানে না। আমার মা অসুস্থ থাকায় হাসপাতালে দৌড়াদৌড়ি করতে গিয়ে নিজের কোনো কাজ করতে পারেনি কিছুদিন।